বিশাল, শ্রেয়সী, আমাদের এমনি মাসুম আর আমাদের হর হর মহাদেবের ভক্ত ও দীপা। পিছনে দেখো ঝামেলা করছে লোকের সাথে ডোনেশন নিয়ে। কেন ডোনেশন দেবে না? এতেও আছে পুরো ব্যাগ ভর্তি। আমার হাতে এই ছিপিটা ধরি, এরা সব কটা জল খেয়ে নিয়েছে। চিকেন বিরিয়ানি আছে, টাকা দিতে পারবো না। তুমি খাবার খাবে কিনা বলো? মেট্রোর ভিতরে ক্যামেরা। ও তোমাকে একটু দেবো? তখন বলছে কি খাবার? আমি বললাম যে বিরিয়ানি। যার সত্যি দরকার আছে আর সত্যি ঠাকুরের কৃপায় আমরা সেরকম লোক পেয়েওছি। আশা করি তোমরা পাশে থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের ডে 2। তো ভাইরা পিছনে দেখো ঝামেলা করছে লোকের সাথে ডোনেশন নিয়ে। কেন ডোনেশন দেবে না? ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই আমরা কী কী কিনলাম, কিন্তু আমরা ট্রেন পাবো কিনা এখন জানি না, দেখা যাবে। সো গাইস, এই আমরা বেরিয়ে পড়েছি। পান্টার লোক কী কিনেছো? বিরিয়ানি। বিরিয়ানি এতেও আছে পুরো ব্যাগ ভর্তি। সো গাইস, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর কিপ সাপোর্টিং। প্রত্যেক শনিবার করে আমরা এরকমভাবে চালিয়ে যাব, চেষ্টা করব, ঠিক আছে? সো গাইস, আমরা এখন আছি আকরা স্টেশনে। জল খাবো বলে জলের বোতল কিনে পেমেন্ট করছিলাম। আমার হাতে এই ছিপিটা ধরি, এরা সব কটা জল খেয়ে নিয়েছে। এদের সাথে কি করা উচিত আপনারা কমেন্ট করুন। গাইস, আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা যাচ্ছি লেক গার্ডেন্সে। এখন জার্নি এনজয় নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে? তো আগামী দিনে এই কাজটাকে আমাদের বড় করতে হবে, কিন্তু কি মনে হয় আজকে লোক পাবো? দেখা যাক। আমার সবাই হাওয়া খেতে ব্যস্ত। কি সন্তোষপুর হ্যাঁ, ऐसे खींच के ले लेगा। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন আমরা ওনাকে খাবারটি অফার করি তখন ওনার মুখের এই সুন্দর মিষ্টি হাসিটা আজকে আমাদের দিনটাকে সফল করে তুলল। গাইস, আপনারা এক্ষুনি দেখলেন আমরা লেক গার্ডেন্সে একজনকে দিয়ে দিলাম। আসলে আমরা লেকে ঢুকতে গেছিলাম, কিন্তু লেকে প্যাকেট নিয়ে ঢোকা অ্যালাউ ছিল না। তো আমরা এখন টালিগঞ্জে চলে এসেছি, দেখা যাক আর কাকে পাওয়া যায়, ঠিক আছে? তো গাইস, সামনে একজনকে পেয়েছি। তো গাইস, সামনে আরও দুজনকে পেয়েছি আমরা। তো দেখা যাক ওনারা খায়। বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে। টাকা দিতে পারবো না। তুমি খাবার খাবে কিনা বলো? দাদুকে দে, দাদুকে দে না। খাবার খাও, টাকা নেই, টাকা নেই। খাবার দেবো। তো তোমরা এখানে দেখলে উনি বারবার টাকা চাইছেন, কারণ উনি নেশাগ্রস্ত। তাই জন্য আমরা ওনার হাতে টাকা তুলে দিই, কারণ আমাদের মেন টার্গেট ছিল মানুষের মুখে খাবার তুলে দেওয়া। দাদু খাবারটা খেয়ে নিও, খাবারটা খেয়ে নিও কিছু। তো আমরা ঘুরতে ঘুরতে রবীন্দ্র সরোবর ওই মেট্রোর কাছে চলে গেছিলাম। হঠাৎই দেখতে পাই একজন খুবই বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে আছেন, ভিক্ষা করছেন, কিন্তু ওনাকে দেখে যথেষ্ট ভদ্রগণের মনে হচ্ছিল। তো আমরা ওনার সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করি। তো তখন আমরা জানতে পারি যে ওনাদের ছেলেপুলেরা ওনাদের দেখে না, আর ঘরে সেরকম আর্থিক অবস্থাও নেই। তো যার ফলে ওনাকে আজকে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। তো জিনিসটা আমাদের খুবই খারাপ লাগে। তো আমরা তাকে জানাই যে আমরা এরমভাবে খাবার বিলি করছি। তো ওনার পারমিশন পাওয়ার পর আমরা ওনার মুখে একটু অন্ন তুলে দেওয়ার সামান্য চেষ্টা করি। আমরা প্রায় 4-5 জন আছি। হ্যাঁ, তো আমরা সবাইকে যাদের একটু খাবারের অসুবিধা হচ্ছে, আমরা তাদের মুখে একটু খাবার তুলে দিচ্ছি। আচ্ছা, তো তোমাকে একটু দেবো? তখন বলছে কি খাবার? আমি বললাম যে বিরিয়ানি আছে। বলছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। মানে আমার হাজবেন্ড আছে প্লাস স্টুডেন্টসও আছে, তাই জন্য তারপরেই তো ডাকো। মানে শিয়ালদা নয়, লেক গার্ডেন্সের দিকে হেঁটে যাচ্ছি। টালিগঞ্জ থেকে লেক গার্ডেন্সের দিকে আমরা সব হেঁটে যাচ্ছি। আর 1 পিস বিরিয়ানি আছে, অনেক কটাই দেওয়া হলো।
তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা লাস্ট কে হয়। এই রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, তোমরা সবাই হয়তো ভাবছো। সো গাইস এখন রেল লাইন দিয়ে হাঁটছি, তোমরা হয়তো ভাবো এই কাজটা অনেকটা ইজি, যে শুধু হয়তো মানে ডোনেশন করলেই হয় না, মানে লোককে বুঝে শুনেও দিতে হবে। আবার এখন তো সবাই আবার গরিব নেই, তো আমি যখন কাউকে কোনো কিছু দিতে যাবো সে আবার হবে আমি কি গরিব আছি নাকি, তাই বুঝে বুঝে লোককে দিতে হয়, যে যার সত্যি দরকার আছে। আর সত্যি ঠাকুরের কৃপায় আমরা সেরকম লোক পেয়েওছি। আশা করি তোমরা পাশে থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। তো গাইস আরও একজনকে পেয়েছি, দেখা যাক কি হয়। বিরিয়ানি আছে দাদু, চিকেন বিরিয়ানি খাবে? গরমে আছে বলতে গেলে, আমরা দুপুরবেলায় নিয়েছিল। ঠিক আছে খেও কিন্তু। হ্যাঁ ইতিমধ্যে আমাদের বিরিয়ানি প্যাকেট শেষ হয়ে গেছিলো, কিন্তু স্টেশনের উপর হঠাৎই একজন বৃদ্ধা মাকে দেখতে পাই এবং সাথে এটাও দেখি যে উনি হরে কৃষ্ণর ভক্ত ছিল। তো হয়তো এই কারণেই আমাদের বিরিয়ানি প্যাকেটগুলো শেষ হয়ে গেছে, কারণ উনি হয়তো ননভেজ খাবেন না। তো আমি ওনাকে কি জিজ্ঞাসা করি, মা আপনি কিছু খাবেন? তখন উনি বললেন, বাবা তুমি যা পারো তাই দাও। তো সামনে চায়ের দোকান ছিল, আমি ওখান থেকে চা আর কিছু বিস্কুট কিনে দিই। তারপরে যখন জিজ্ঞাসা করি আর আপনার কিছু লাগবেন, উনি বললেন না। তো এইটুখানি করতে পেরে আমার খুব ভালো লাগছে। সো গাইস দেখুন অনেক হেঁটে ওদের অবস্থা পুরো খারাপ, কি সব করছে। আর এই যে আমার ভাই, আর এই ভিডিওতে আমি সবারই নাম নিতে চাই যারা যারা আমাদের হেল্প করেছে। ভাইরা তো আছে সবাই, আর আমি এদের নাম নিচ্ছি না। এছাড়াও আছে আমাদের বিশাল, শ্রেয়সী, আমাদের এমনি মাসুম, আর আমাদের হর হর মহাদেবের ভক্ত ও দীপালি দিকে কোনো বলারই ব্যাপার নেই। এছাড়াও আমাদেরকে আব্দুল বিরিয়ানিতে একটু ডিসকাউন্ট দিয়েছে, সেটাও অবশ্যই এটা বলাটা খুবই দরকার। তো আগামী শনিবার আমরা আবার যাচ্ছি, তোমরা পারলে আমাদের সাথে থেকো আর এইভাবে আমাদেরকে হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা করে দাও সবাই। টাটা।